Welcome back to you all to BLite Academy. সো আজকে আমাদের টপিক হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম, যে সিরিজে আমি বলেছিলাম যে আমাদের এক্সামগুলোতে মানে আপকামিং যে এক্সামগুলো আছে, কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, এসএসসি জিডি এবং ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ। সো এই পরীক্ষাগুলোতে যে কোশ্চেনগুলো মানে যে ম্যাথের কোশ্চেনগুলো বারবার আসে এবং সব থেকে বেশি মার্কসের ওয়েটেজ রাখে, মানে 3 থেকে 4 মার্কস ক্যারি করে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা ডিভাইড করেছিলাম 3 স্টার চ্যাপ্টারতে এবং সেই সিরিজ আমরা স্টার্ট করেছিলাম। এর আগে আমরা এইচসিএফ এবং এলসিএম শেষ করেছিলাম। তো ওই ভিডিওগুলো যদি কেউ চাও তো ডেসক্রিপশন বক্সে লিংক আছে, গিয়ে করে চেক আউট করে নেবে। আর তার থেকেও ইম্পর্টেন্ট ভিডিও একটা ছিল যে কিভাবে আমরা একটা রোড ম্যাপের মাধ্যমে যে ম্যাথসে 23 থেকে 24 মার্কস ক্যারি করতে পারি। ওই ভিডিওটাও আমার ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি দিয়ে দেবো, ওটাকেও গিয়ে একবার চেক আউট করে নিও। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে আমাদেরকে অনেক রকমের ফর্মুলা দেখতে হয়। ছোট থেকে অ্যাকচুয়ালি ক্লাস 10এও আছে প্রফিট অ্যান্ড লস, এবং এই ক্লাস 10 ক্লাস 9 আমরা যেগুলো পড়ে এসেছি ওখানে নানা রকমের ফর্মুলা ছিল। তো সেই ফর্মুলাগুলো আমরা মুখস্থ করেছিলাম এবং লং মেথডে ম্যাথ করেছিলাম। তবে আগেই বলে দিই, এই ভিডিওতে বা এই প্রসেসে বা এই এক্সামগুলোতে এই যে বেশিরভাগ ফর্মুলা আছে এইগুলো ইউজ না করাটাই তোমাদের পক্ষে বেটার। যত ফর্মুলা ইউজ করবে তত কি হবে, প্রসেস লেন্দি হবে, আর তত প্রসেস লেন্দি হলে পরে তত আমাদের কি হবে, টাইম আমাদের বেড়ে যাবে। আর আমাদেরকে জানি আমরা যে কম থেকে কম মিনিমাম সময়ের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে, যার জন্য আমরা ট্রাই করব বেশিরভাগ কি ইউজ করার জন্য, শর্ট ট্রিক্স ইউজ করার জন্য। তো শর্ট ট্রিক্স এর কথা বলি, আমি তোমাদেরকে বেসিক্যালি এখানে 15 থেকে 16 টাইপের ম্যাথ দেখাবো আমার পুরো এই প্রফিট এন্ড লসের সিরিজ। এটা হচ্ছে সিরিজের আমার ফার্স্ট ভিডিও। তো এই যে ম্যাথগুলো থাকবে 15 থেকে 16 রকমের ম্যাথ, আমি প্রত্যেকটাই দেখাবো একটা স্পেসিফিক শর্ট ট্রিক্স এর মাধ্যমে। এবং এই শর্ট ট্রিক্স গুলো যদি করে নিয়ে থাকো, আমি এটুকু বলতে পারি যে 100% ধরে নিয়ে চলো যে অ্যাকুরেটলি এখান থেকেই কোশ্চেন পাবে বা এই ধরনেরই কোশ্চেন পাবে। ঠিক আছে, তো চলো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো প্রথম যে অঙ্কটা আছে, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপরে 400 টাকা খরচ করে সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো প্রথম কথা, কিছু টার্ম আছে যেগুলো তোমরা আশা করছি জানো। একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এসপি। সিপি মানে আমরা যেটাকে বাংলায় বলি ক্রয় মূল্য, এবং এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে একদম মোটা ভাবে এটুকু জেনে রাখো, যে দামে আমরা জিনিসটা কিনবো, মানে যে দামে আমরা জিনিসটাকে বাই করছি, আর যে দামে আমরা জিনিসটাকে সেল করছি সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তো এই দুটোর মাঝখানে যে তফাৎ, সেইটাই হয়ে যাবে প্রফিট অর লস। ঠিক আছে, তো এখানে এই ম্যাথটা স্টার্ট করার আগে বেসিক কিছু জিনিস তোমাদেরকে জানিয়ে দিই। যে যখন আমরা জানবো যে প্রফিট হয়েছে, প্রফিট মানে কি হবে, প্রফিট হবে এসপি মাইনাস সিপি। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলেই কি হবে, প্রফিট হবে। নাহলে তুমি যদি মানে একটা জিনিস বেশি দামে কিনে ওটাকে কম দামে বিক্রি করলে তাহলে অবশ্যই কি হবে, তোমার লস হবে। অতএব লসের ফর্মুলা কি, লস হচ্ছে সিপি মাইনাস এসপি। যদি কম দামে জিনিসটাকে কিনে ফেলো, মানে কম দামে জিনিসটাকে বিক্রি করে ফেলো এবং বেশি দামে কিনে ফেলেছো, তাহলে সেখানে হবে লস, আর না হলে কি হবে, আমাদের প্রফিট। এখানে একটা ফর্মুলাই শুধু বলবো তোমাদেরকে জেনে রাখো, ওই ফর্মুলাটা কাজে আসবে। আর বাকি আমি চেষ্টা করব আমার তরফ থেকে যে উইদাউট ফলোইং এনি টাইপ অফ ফর্মুলা এই ম্যাথগুলো করাবার, এবং এই ম্যাথগুলো করিয়ে পরে, কারণ সেটাই হচ্ছে একটা ওয়ে যে যত থেকে বেশি মানে বেশি থেকে বেশি নাম্বার তোলার কম থেকে কম সময়ের মধ্যে। কিন্তু এই ফর্মুলাটা মাথায় রাখবে, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি, যারা যারা জানো আমার সাথে সাথে মনে করো, প্রফিট বাই সিপি ইনটু 100, এইটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা। ঠিক আছে, এই একটা ফর্মুলা ছাড়া আমরা আর কোনো ফর্মুলা সেইভাবে ম্যাথে ইউজ করব না। এবং দেখো কিভাবে মানে
কম থেকে কম সময়ের মধ্যে এই ম্যাথগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো। তো এই ম্যাথটা করার আগে তোমাদেরকে একটা ম্যাথ আমি দেখাতে চাই। এই যে ম্যাথটাকে দেখছো, এই ম্যাথটাতে কি লেখা আছে, চালের দাম 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 250 টাকায় পূর্বাপেক্ষা অতিরিক্ত 5 কেজি চাল কিনতে পারে। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্য মূল্য ও পূর্ব মূল্য কত? এই প্রশ্নটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা লেন্দি প্রশ্ন এবং এই প্রশ্নটা করতে একটু সময় লাগবে। এই ভিডিওটাকে মন দিয়ে দেখো, আমি তোমাদেরকে কথা দিলাম ইন বিটুইন 10 সেকেন্ড এই ম্যাথটা করে দেখাবো, এবং হ্যাঁ, এই ম্যাথটা তোমাদেরকে ভিডিও শেষ হওয়ার সময় তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ দাদা, এই ম্যাথটা 10 সেকেন্ডে করা সম্ভব। ঠিক আছে? তো সেই রকম স্ট্র্যাটেজি আমি পুরো সিরিজটাতে ফলো করব। তো এই সিরিজটাকে ভালো করে তোমরা দেখো এবং ফলো করো, এবং হ্যাঁ, চ্যানেলটাকে নিশ্চয়ই সাপোর্ট করো। তো চলো আমরা যেখানে ছিলাম, ম্যাথ স্টার্ট করা যাক। এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। সে ভিডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অর্থাৎ কি এখানে, এখানে সিপি কত, মানে কস্ট প্রাইস। প্রথম কথা, সে 800 টাকায় জিনিসটাকে কিনেছে, তারপরে কি করেছে, তার উপরে আরো 400 টাকা খরচ করেছে, অর্থাৎ তার যেটা ক্রয় মূল্য হয়ে গেল সেটা হচ্ছে 800 প্লাস 400, মানে সে তত টাকা খরচা করেছে জিনিসটার পেছনে, অর্থাৎ হচ্ছে কত, 1200 টাকা। এবার কি বলেছে, সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? এসপি কত দেয়া আছে, 1500। কি বলেছে দেখো ভালো করে, শতকরা কত লাভ হবে। শতকরা কত লাভ হবে মানেই জানতে চেয়েছে প্রফিট পার্সেন্টেজ কত। যখনই প্রফিট পার্সেন্টেজ বলবে, আমরা একটা ফর্মুলা তোমাকে প্রথমেই শেখালাম, ফর্মুলাটা কি, পি বাই সিপি ইনটু 100। অর্থাৎ এখানে দেখো পি কত ছিল, পি হয়েছে মানে প্রফিট কত, প্রফিট মানে আমরা কি জানি, এসপি মাইনাস সিপি। অর্থাৎ প্রফিট হচ্ছে আমাদের 1500 টাকা মাইনাস 1200 টাকা, মানে ওই জিনিসটাকে বিক্রি করে সে কত লাভ করছে, 300 টাকা, মানে 300 হচ্ছে আমাদের এখানে প্রফিট। আর তার কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস আছে দেখো 1200 টাকা ইনটু 100। 0 0 0 0 কাট আউট করে দাও, 3 4 12, 4 25 100 আছে 25% ইজ आवर आंसर। পরে অঙ্কটা দেখা যাক। একটি দ্রব্যের ক্রয় মূল্য 7840 টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য হবে। এখানে ভালো করে দেখো, দ্রব্যের কি দেয়া আছে, ক্রয় মূল্য মানে সিপি দেয়া আছে, সিপি কত, 7840 টাকা। দ্রব্যটিকে বলেছে 7% লাভে বিক্রয় করতে হবে। তো এইখানে যখনই দেখবে কোন জায়গায় পার্সেন্টেজ আছে, তখন কিন্তু আমাদের শর্ট ট্রিক্স ইউজ করতে হবে। এই শর্ট ট্রিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত প্রফিট এন্ড লসের ম্যাথ করবে, এই শর্ট ট্রিক্সটা তোমাদের কাছে ইউজ হবে অ্যাজ ব্রহ্মাস্ত্র। এই শর্ট ট্রিক্সটা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এখানে লিখবে সিপি, এখানে লিখবে এসপি। তো 7% মানে কি, 7% কে যদি আমরা ভাঙি দেখো তাহলে কত হয়, 7/100। ঠিক আছে? অর্থাৎ কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে কি হয়েছে, 7% লাভে বিক্রি করছে, মানে এসপি কত হবে, 100 প্লাস 7, 107 টাকা। এইটা হচ্ছে আমাদের ট্রিক্স। এরপরে কি দেয়া আছে দেখো, ক্রয় মূল্য যদি এত হয়, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য হবে। অর্থাৎ ক্রয় মূল্য দেয়া আছে আমার কত, 100। 100 টেন্স টু, 100 টেন্স টু মানে আগেই বলেছিলাম, মানে 100 এটা সমান 1740। 1 টেন্স টু কত হবে তাহলে, 1740 বাই 100। আর কত চেয়েছে এখানে, এখানে চেয়েছে বিক্রয় মূল্য, অর্থাৎ 107টা বের করতে হবে। 107 টেন্স টু কি হয়ে যাবে, এখানে ফ্রেশ করে করি, 7840 বাই 100 ইনটু কি হয়ে যাবে আমাদের 107। জিরোটা কেটে দেব। অর্থাৎ কি হচ্ছে এখানে আমাদের এই দুটোকে আগে গুণ করতে হবে। এই দুটোকে যদি দেখো গুণ করো, তাহলে তোমাদের উত্তর আসবে 83888। এবার ডিভাইডেড বাই 10 মানে এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে আমার অপশন বি হবে আমার উত্তর। ঠিক আছে? এইভাবে আমরা কি করতে পারি, একদম শর্টকাটে ম্যাথটাকে করে নিতে পারি। চলো পরের অঙ্কটা দেখা যাক।
এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? তো এক ব্যক্তি কত টাকায় 178 টাকায় একটি বস্তু আগে বিক্রি করেছে, ঠিক আছে, তাতে কি হয়েছে 11% ক্ষতি হয়েছে। তো এইখানে আগে ধরে নিতে হবে তোমাকে 11% ক্ষতিটাকে। 11% ক্ষতি মানে কি হয়, এই ম্যাথটা অ্যাকচুয়ালি দুটো পদ্ধতিতে হয়, তো আমি ফার্স্ট পদ্ধতিটা দেখাচ্ছি। যে আগে যেমন বললাম যে সিপি লিখবে, এসপি লিখবে। 11% মানে হচ্ছে 100 যদি হয় তাহলে কি হয়েছে এখানে, মানে এখানে বলেছে বিক্রয় করে 11% ক্ষতি হয়েছে, মানে 11% মানে হচ্ছে এখানে যদি 89, তাহলে হচ্ছে আমার এসপি। তাহলে এসপি কত হচ্ছে 89, 89 টেন্স টু কত 178। আগে শেখালাম যখন সিপি আর এসপি ভাবে বের করবে 11% মানে কত, 11% মানে হচ্ছে এখানে দেখাচ্ছি 11/100। 11/100 মানে এইটা নিচেরটা সবসময় সিপি হবে এবং উপরেরটা কি হবে, এইটার সাথে এইটা দেখো আমরা জানি এসপি তে মানে বিক্রয় মূল্যতে যোগ হয়, কিন্তু এখানে ভালো করে দেখো ক্ষতি হয়েছে, তাহলে এটা থেকে এটা কি হবে, মাইনাস হবে। মাইনাস করে দিলাম, কত আসছে আমাদের 89। ফর দ্যাট রিজন 89 ই তাহলে কি হচ্ছে 178। 89 টেন্স টু 178, তো 100 টেন্স টু কত, then 100 tends to 178 by 89 into 100। এটা দেখো 2 দিয়ে চলে যাবে, দেন আমাদের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, ঠিক আছে। এরপর এখানে কি বলেছে, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে। আবার ধরে নাও এখানে বলেছে 11% লাভ, এই জিনিসটাকে ধরে নেবে সিপি এসপি। 100 যদি হয় তাহলে 11% যে লাভে, এবার দেখো এবারে কি হচ্ছে, এবারে লাভে আছে মানে হচ্ছে কি 100/11 মানে 11% মানে 11/100। তো এরপরে ব্যাপারটা আমাদের যোগ হবে, মানে এসপি কত হবে, বিক্রয় মূল্য 111 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আছে, ক্রয় মূল্য বের হচ্ছে 100 আর এখানেও কত দেয়া আছে আমাদের, ক্রয় মূল্য বের হলো 200, মানে বলতেই পারি 100 টেন্স টু 200, দেন 111 টেন্স টু কত হবে 200/100 ইনটু 111। এটা সেই আমরা ছোটবেলায় করতাম 100 টেন্স টু 200, 1 টেন্স টু কত, আমি এটাকে একটু স্টেপ জাম্প করে দিলাম, 111 স্টেপ টেন্স টু কত, এখানে দেখো 2 দিয়ে চলে যাবে মানে 222 টাকা। দ্যাট ইজ আওয়ার আনসার। পরের অঙ্কটা দেখা যাক। এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? তাহলে কি দেয়া আছে দেখো ভালোভাবে, আগে 10% লাভ এটাকে ধরে নাও, আর কিছু ধরতে হবে না। 10% লাভে আমরা বের করব সিপি এবং এসপি। 10% মানেই হচ্ছে কত, 10/100, অর্থাৎ এখানে আমরা বলতেই পারি আমাদের সিপি যদি 100 হয় তাহলে এসপি কত হবে, 100 প্লাস 10 মানে 110, ঠিক আছে। এখানে দেখো এত টাকায় বিক্রয় বলেছে মানে, আর এটা আমাদের বিক্রয় মূল্য, দুটোই সমান, এখানে লিখতেই পারি আমি 110 টেন্স টু 330। এবারে কি চেয়েছে, আগে আমরা বের করে নিই আমাদের তাহলে ক্রয় মূল্য কত, সিপি 330/110 ইনটু 100, এটা গুণ করলে দেখো 3 আসবে, তাহলে কত হয়ে যাচ্ছে 300। 300 আমার বের হলো কি সিপি, যেটাকে বলবো আমরা ক্রয় মূল্য, ঠিক আছে। এরপরে দেখো বলেছে কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে, মানে এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে এসপি বিক্রয় মূল্য, ফাইনাল এসপি বা শেষে একদম বিক্রয় মূল্য কত হবে দেখা যাক। এখানেও দেখো বলেছে 15% লাভ, এই এই জিনিসগুলোকে ধরে নেবে, আর কিছুই তোমার করতে অসুবিধা হবে না। 15% লাভ মানে আবার ধরো সিপি এসপি, 15% মানেই কত, এখানে সিপি যদি 100 হয় তাহলে এসপি কত হবে, আমরা কি জানি 15/100, ঠিক আছে। এটাকে তুমি এরকম ভাগও করে দিতে পারো, এটা হচ্ছে 3 দিয়ে যাবে, এটা 20 দিয়ে যাবে, অর্থাৎ এখানে বলতে পারি আমরা যে সিপি তাহলে কত হচ্ছে 20 টাকা আর এসপি কত হবে 20 প্লাস 3 মানে 23 টাকা, ঠিক আছে। তো আগে আমাদের কি বেরিয়ে গেছে সিপি, তাহলে বলতেই পারি আমরা যে 20 টেন্স টু 300,
23 টেন্স টু কত, তাহলে কেমন করে বের করব 300/20 ইনটু 23। তো এবারে দেখো 0 0 কেটে যাবে, এটা হচ্ছে 15, তাহলে 23 ইনটু 15, 15 ক্যারি 1, 10 3 13 একে 14 ক্যারি 1 2 under 2 3 345 আছে। यस 345 ইজ आवर आंसर। পরেরটা দেখা যাক। 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে, দ্রব্য এটা সরি এটা দ্রব্যটি হবে, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা। ঠিক আছে, ভেরি ইজি ম্যাথ, আগের প্রসেসটাই ফলো করব। এত টাকায় জিনিসটি বিক্রয় মানে বিক্রয় মূল্য দেয়া আছে, এখানে এত পার্সেন্টেজ, যখনই পার্সেন্টেজ আসবে পার্সেন্টেজকে ধরে নেবে, আর কিচ্ছু করতে হবে না, এমনি ম্যাথ বেরিয়ে যাবে। তো এটাকে একটু ভাগ আগে ভেঙে নেব, 125/100, আর এখানে পয়েন্ট তোলার জন্য একটা জিরো বসিয়ে দেবো। তো এখানে দেখো এটা 25 দিয়ে যাবে, 25 40 আর 25 4 5 তত কত হলো, এটা আবার ভাঙবে দেখো, 5 একে 5 5 8 40। ঠিক আছে, অতএব 1/8। এবারে বের করব সিপি আর এসপি। 8 টাকা যদি কস্ট প্রাইস হয়, এখানে বলে যে লাভ মানে হচ্ছে সেলিং প্রাইস কত হয়ে যাবে আমার 9 টাকা। ঠিক আছে, এরপরে বলেছে দ্রব্যটি ক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য কত হয়েছে আমার এখানে 9 টাকা, আর এখানে কত দেয়া আছে বিক্রয় মূল্য 270। অতএব আমি বলতেই পারি যে 9 টাকাটা সমানই আমার 270 টাকা, 1 টাকা সমান আমার 270/9 টাকা। এরপরে কি চেয়েছে ক্রয় মূল্য মানে 8, তাহলে 8 সমান কত হবে আমার, এটা 8 দিয়ে গুণ করে দেবো, 9 3 27 30 মানে 8 3 24 240। यस, অপশন 1 ইজ आवर आंसर। পরের ম্যাথটা দেখা যাক। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে। ঠিক আছে, এই ম্যাথটা আমরা আগের প্রসেসে করব। আর হ্যাঁ, তার আগে বলে দিই, যারা যারা এখনো অবধি চ্যানেলের সাথে জুড়ে আছো এবং ম্যাথটাকে দেখছো, প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভবিষ্যতে যেন আমি এরকম পুরো সিরিজটা আমার কমপ্লিট করতে পারি এবং এরকম আরো অনেক ম্যাথ তোমাদের কাছে নিয়ে আসতে পারি। চলো শুরু করা যাক। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে। তো আগেই কি দেয়া আছে দেখো, কিনে মানে আমার কি দেয়া আছে, কস্ট প্রাইস দেয়া আছে, কস্ট প্রাইস সমান 1400 টাকা দেওয়া আছে। ঠিক আছে, এইখানে বলেছে 15%, ধরে নাও 15% কে, 15% মানে ধরে নাও এবার সিপি আর এসপি। তবে 15% মানে কি হয়েছে দেখো, 15/100 মানে কত, যেটাকে যদি কাটি 3/20, অর্থাৎ কস্ট প্রাইস যদি 20 হয়, এসপি কত হবে, তোমরা বললে স্যার যোগ করে পরে বা দাদা যোগ করে পরে 23 হয়ে যাবে, আমি বলবো হবে না। কারণ হচ্ছে এখানে কি হয়েছে, এখানে ক্ষতি হয়েছে, ক্ষতি যখনই হবে তখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে ছোট হবে, অর্থাৎ তখন এই জায়গাটাতে আমাদের বিয়োগ হবে। তো 20 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 17 হবে। ঠিক আছে, তো অর্থাৎ এখানে আমাদের ক্রয় মূল্য দেয়া আছে আর এখানে এক ক্রয় মূল্য বেরোলো, তো বলতেই পারি যে 20 টেন্ডস টু 1400। তো 20 টেন্ডস টু 1400 যদি হয়, তাহলে 17 টেন্ডস টু কত হবে, 1400/20 ইনটু 17, 00 কেটে দেবে, 27070 মানে 17 7 49 ক্যারি 4 7 1 7 11 1190। অপশন সি ইজ ইওর আনসার। তো আমি একটু স্পিডে করছি ম্যাথ গুলোকে, তবে যেখানে তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কিছু, নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যোগাযোগ ডাইরেক্ট করার জন্য টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন করো এবং সেখানে আমাকে তোমাদের যে কোনো সমস্যা যদি থাকে, এনি ডাউট যদি থাকে আমার সাথে ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, তো এই ম্যাথ গুলো এতটাই সহজ, এইগুলো যে প্রসেস আমি একটু স্পিডে করেছি তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে হ্যাঁ 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যে এই ম্যাথ গুলো করা সম্ভব একদম। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা দেখা যাক। একটি বই
280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? এই প্রশ্নটা আগের যে প্রশ্নটা ছিল তার মতোই এক। আমি চাইবো এটা তোমরা হোমওয়ার্ক করবে এবং কত আনসার আসছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। এছাড়া যদি না পারো তো নেক্সট ডে নিশ্চয়ই আমি এটাকে সলভ করে দেবো, কিন্তু হ্যাঁ আগের ম্যাথ গুলো যারা দেখেছো এই ম্যাথটা তার কাছে কিছুই না। ঠিক আছে, তো চলো পরে ম্যাথ করা যাক। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এই ম্যাথটাকে আগে থেকে মার্ক করে রেখে দাও। নিজে যদি কপি নিয়ে ম্যাথ করছো স্টার দিয়ে দাও, টুকে রেখে দাও। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় বহুবার এসেছে এই ম্যাথটা। এই ম্যাথটা কি, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আগে 20% কে যেমন ভাঙছিলাম ভেঙে নেবো। 20/100 অর্থাৎ 1/5। ঠিক আছে, 20 যদি কাটি তাহলে 5 পেলাম। তো এখানে দেখো সিপি আর এসপি যেমন ছিল এরকম। আগে আমরা লিখছিলাম সিপি তে, কিন্তু এইবারে সিপি তে লিখবো না, এবার এই 5টা লিখবো আমরা এসপি তে। কারণ আগেই বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর, আগে থেকেই বলে দিয়েছে ওরা, তা তোমাকে আর ফালতু কষ্ট করে তো কোনো লাভ নেই। তো 5 এবং কি বলেছে ক্রয় মূল্যের উপর। এবার যদি বিক্রয় মূল্য 5 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? উপরের সাথে আমরা কি করব? অনেকে বলে যোগ করবেন না, মাথায় রাখবে যদি লাভ হয়ে থাকে, বারবার বলছি যদি লাভ হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য সব সময় বড় হবে বিক্রয় মূল্যের থেকে। কি ঠিক বললাম? না, একদমই ভুল বললাম। কি হবে? এটা হবে উল্টো, অর্থাৎ কি ক্রয় মূল্য সব সময় ছোট হবে কার থেকে? বিক্রয় মূল্য থেকে, যদি লাভ হয়। এবং যদি ক্ষতি হয়, ক্ষতি হওয়ার সময় কি হবে? ক্রয় মূল্য বড় হবে আর বিক্রয় মূল্য ছোট হবে। তো চলো দেখা যাক। তো অর্থাৎ এখানে তো লাভই হয়েছে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করে দেবো অর্থাৎ 4। ঠিক আছে, তাহলে এরপরে দেখো মাঝখানে লাভ কত হচ্ছে? 1 টাকা। অর্থাৎ এখানে বলবো আমরা যে 4 টাকাতে লাভ হয় 1 টাকা। 1 টাকাতে লাভ কত হবে? 1/4 টাকা। তাহলে কি চেয়েছে? পার্সেন্টেজ যদি চেয়েছে তাহলে 100 টাকায় কত? 1/4 ইন্টু 100, একদম 25। 100 তে যখনই কিছু বের করছো তাহলে আমরা ওটা কি বের করছি? পার্সেন্টেজই বের করছি। ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তরটা কত আসছে? 25%। দ্যাট ইজ আওয়ার আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। তো এই প্রশ্নটা কি আছে? একটি ব্যক্তি 8 টাকায় 10টি দ্রব্য ক্রয় করে, প্রতিটি দ্রব্য 1.25 টাকায় বিক্রয় করে, লাভ বা ক্ষতির হার কত? এই প্রশ্নটা দেখো ভালো করে, খুব ভালো প্রশ্ন এটা। এক ব্যক্তি কি করেছে? 8 টাকায় 10টি দ্রব্য ক্রয় করেছে এবং প্রতিটি দ্রব্য এত টাকায় বিক্রয় করেছে। ঠিক আছে, অর্থাৎ আগেই দেখে নেবে 8 টাকায় 10টি দ্রব্য কি করেছে? ক্রয় করেছে। ক্রয় মানে হচ্ছে সিপি। তাহলে একটা দ্রব্যের সিপি কত? সিপি অফ 1। একটা দ্রব্যের তাহলে কত হচ্ছে দেখো, যত দাম হচ্ছে বাই 8। 10টি, সরি এটা 8 টাকা, ভুল বললাম। 8 টাকা যেহেতু আছে মানে দ্রব্য কতগুলো, দাম উপরে বাই কটি জিনিস? 10টি, 10 নিচে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 0.8। 0.8 হচ্ছে সিপি। এসপি কত দেয়া আছে? এসপি দেখো আগে থেকেই এসপি অফ 1, একটা প্রোডাক্টের এসপি দেয়া আছে কত? 1.25। অর্থাৎ এখানে বের করব আগে প্রফিট কত। প্রফিট সমান আমরা কি জানি? প্রফিটের নিয়ম এসপি মাইনাস সিপি। এসপি দেয়া আছে দেখো এখানে 1.25 এবং আমাদের সিপি কত আছে? 0.8। অর্থাৎ চলো এটাকে বিয়োগ করা যাক। 0, 5, 8, 9, 10, 11, 12, 4 ক্যারি 1, 1 মানে হচ্ছে 0.45। 0.45 হচ্ছে আমাদের প্রফিট। ঠিক আছে, তাহলে এবারে কি বলছে? লাভ বা ক্ষতির হার। অবভিয়াসলি এখানে লাভই হবে, ক্ষতি হবে না, কারণ হচ্ছে সিপিটা ছোট আছে, এসপিটা বড় আছে। তাহলে কি আমরা কি শিখেছিলাম? প্রফিট পার্সেন্টেজ মানে লাভের পার্সেন্টেজ সমান প্রফিট। প্রফিট হচ্ছে 0.45 বাই সিপি। সিপি কত হচ্ছে? সিপি হচ্ছে 0.8 অর্থাৎ 80।
ইন্টু 100। পয়েন্ট পয়েন্ট উঠিয়ে দেবো, দু ঘর পরে আছে বলে। এরপরে দেখো যদি এটাকে করি, 0 0 এখানে উঠে যাবে, এখানে 4 হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে 5, মানে হচ্ছে 5 5 25, হাতে হলো 2, 5 4 20, 22, 2 2 5 বাই 4, অর্থাৎ এখানে বলতে পারি 4 5 যা 20, 2 থেকে যাচ্ছে 2 5 6 যা 56। এর পরে করার দরকারই হবে না, কারণ একবার অপশন দেখে নেবে 56.25 একমাত্র এখানেই আছে। তাই এটাকে যদি ভালো করে সলভ করতে চাও, দেখো আরো 0.25 চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এরকম ভাবে এই যে ম্যাথ গুলো আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষাতে অনেকবার দিয়েছে, এটা ডব্লিউবিসিএস মেইনসে দিয়েছে, ডব্লিউবিপি এসআই এ দিয়েছে। তো এই যে ম্যাথ গুলো আছে, প্রত্যেকটা ম্যাথই তোমরা ভাবো না আমি এমনি যে কোনো ম্যাথ করাচ্ছি, বেশিরভাগ ম্যাথই যেগুলো পরীক্ষাতে বারবার এসেছে আমি সিরিজে ওই ম্যাথ গুলোই রাখছি, ঠিক আছে। তো এইভাবে এই প্রসেসটা যদি ফলো করো, তাহলে আরামসে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখা যাক। কোন দ্রব্য 832 টাকায় বিক্রয় করলে যে লাভ হয়, দ্রব্যটি 448 টাকায় বিক্রয় করলে সেই একই পরিমাণ ক্ষতি হয়। তো 50% লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? একটা প্রসেস জানিয়ে দিই, যে দেখো 832, এটা হচ্ছে যখন এসপি যখন প্রফিট হয়েছে মাইনাস সিপি সমান এখানে বেরিয়ে আসবে আমার প্রফিটটা। তাহলে এই দিকে লিখতে পারি সিপি মাইনাস যে এসপিটা হয়েছে যেখানে লস হয়েছে, তাহলে এখান থেকে বেরিয়ে আসবে আমার লসটা। তাহলে প্রফিট আর লস বলেছিল কি ইকুয়াল, আমরা প্রফিট মানে জানি কি এসপি মাইনাস সিপি, এবং লস মানে কি জানি সিপি মাইনাস এসপি, ঠিক আছে। তো চলো উইদাউট ওয়েস্টিং টাইম ফটাফট এটাকে সলভ করে নেওয়া যায়। এইটা করলে ধরে নাও তোমার ম্যাথটা হয়ে গেছে। তো এরপরে করব আমরা মাইনাস সিপি equals to minus 448 minus 832 minus 2cp equals to minus minus, এখানে কি হয়ে যাচ্ছে মাইনাসই থাকবে, আর এখানে 0 ক্যারি 1 7 8, আর এখানে 8 আর 12, অর্থাৎ cp equals to 640। এখানে কি হচ্ছে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 2 এখানে আমাদের কেটে গেল, ঠিক আছে। অর্থাৎ সিপি কত দাঁড়ালো, সিপি দাঁড়ালো আমাদের 640। এরপরে চলো আমরা দেখি যে কি করে কি বের করা যায়। বলেছে 50% লাভ করতে হবে, 50% মানে আবার সে আগে নিয়ে চলে আসো 50%, 50% মানে এর অর্ধেক করলেই বেরিয়ে যাবে ডাইরেক্ট, কিন্তু এছাড়াও বলে দিচ্ছি 50% মানে কি 50/100, মানে হচ্ছে কত 1/2। এখানে যদি সিপি লেখো এখানে, তাহলে এসপি, সিপি যদি 2 হয় এসপি হতে হবে 3, অর্থাৎ 2 টেন্স টু 640, তাহলে 3 টেন্স টু কত হয়ে যাবে ইনটু 3। এখানে যদি করি ধরো 320, এখানে তাহলে আমার ফাইনাল উত্তর কত আসবে, এইটার সাথে 3 এর গুণ করতে হবে, 0 3 দুগুণে 6 3 3 9, 960 টাকা আছে উত্তর, অপশন সি, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে প্রসেসটা আমি শেখাচ্ছি সেই প্রসেসে। এছাড়াও কি করা যেত, যখনই 50% দেয়া থাকবে এইটার অর্ধেক করে দেবে, এটার অর্ধেক করে যেটা আসবে সেটার সাথে এটাকে যোগ করে দেবে, তাহলে বিক্রয় মূল্য আমার চলে আসবে, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। হ্যাঁ, এই সেই অঙ্ক, যে কি চালের দাম কত 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 250 টাকায় পূর্বাপেক্ষা অতিরিক্ত 5 কেজি চাল কিনতে পারেন। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্য মূল্য ও পূর্ব মূল্য কত টাকা? এই প্রশ্ন যখনই থাকবে তাহলে কি করবে, দেখো চালের দাম 25% হ্রাস পেয়েছে, তাহলে এইখানে লিখবে প্রাইস, আর এইখানে থাকবে আমার কি কোয়ান্টিটি। এখানে কি বলেছে 25% হ্রাস পেয়েছে, 25% মানেই বলতে পারি কি 25/100, মানে অর্থাৎ ও বলতে পারি 1/4। আগে দাম যদি ছিল, এটা হচ্ছে আগে বা প্রিভিয়াস, এটা হচ্ছে নাও, ঠিক আছে। আগে দাম ছিল কত 4 টাকা, এখন কি হয়েছে কমেছে দামটা, প্রাইস মানে এখন হয়েছে 3 টাকা। এবার দামের সাথে কতটা পাওয়া যাবে তার সম্পর্ক হচ্ছে বিপরীত, এইটা যা থাকবে এইটা থাকবে তার উল্টো, অর্থাৎ কোয়ান্টিটি কি হয়ে যাবে 3 আর এদিকে 4।
ঠিক আছে, এইটুকু যদি জেনে নাও তাহলে অর্ধেকের উপর ম্যাথ তোমার হয়ে গেছে। এরপরে কি করতে হবে আমাদেরকে, 250 টাকায় পূর্বাপেক্ষা অতিরিক্ত 5 কেজি চাল কিনতে পেরেছে, মানে আগের থেকে 5 কেজি চাল এক্সট্রা পাওয়া যায়। তাহলে চলো, কোয়ান্টিটি কি আছে আমাদের 3 আর 4, মানে আগের থেকে এখন কত বাড়ছে 1। তাহলে আমরা কি বলতে পারি এখানে যে 1 টেন্স টু 5, 1 মানেই হচ্ছে 5 কেজি। অর্থাৎ আগে কত ব্যবহার করতাম, 3, 3 মানে হচ্ছে 15, আগে ব্যবহার করতাম 15 কেজি, আর এখন কত ব্যবহার করছি, 4 টেন্স হয়ে যাচ্ছে 20, মানে এখন ব্যবহার করছি আমরা 20 কেজি। ঠিক আছে, এবার কি বলেছে, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্য মূল্য ও পূর্ব মূল্য কত টাকা। অর্থাৎ ভালো করে দেখো, এখানে বলেছে 250 টাকা, ঠিক আছে, তো 250 টাকায় পূর্বাপেক্ষা অতিরিক্ত 5 কেজি চাল বেশি কিনতে পারেন, মানে 250 টাকায় বর্তমানে কত কিনছেন, বর্তমানে কিনছেন উনি 20 কেজি চাল। ঠিক আছে, অর্থাৎ বলতে পারি 20 কেজি চালের দাম হচ্ছে 250 টাকা। 1 কেজি চালের দাম কত, 1 কেজি চালের দাম হয়ে যাবে 250/20, 0 কেটে যাবে, আনসার আসবে 12.5। এটা হচ্ছে প্রথম উত্তরটা। কি চেয়েছে, হ্রাসপ্রাপ্য মূল্য। অপশন দেখো, অপশন প্রথমেই পেয়ে যাবে, তাহলে বলতে পারি এটা রাইট। কিন্তু হ্যাঁ, আমি ম্যাথটা সলভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি শর্টে দেখিয়ে দিলাম, এটা 5 সেকেন্ডের ম্যাথ, ফট করে বেরিয়ে গেল, আমি ম্যাথ করে দিলাম। তো যখন বলেছে পূর্ব মূল্য কত, তাহলে পূর্ব মূল্যের জন্য আমাকে কি করতে হবে, সেম প্রসেস ফলো করতে হবে। আগের মূল্যে কত, মানে ধরো 250 টাকায় আগে তাহলে কত পাওয়া যেত, 15 কেজি পাওয়া যেত। এখন রিসেন্ট কমেছে বলে 5 কেজিটা বেড়েছে, অর্থাৎ তখনকার নিয়ম কি হবে আমার, সরি এটাকে মুছছি আমি। অর্থাৎ বলতেই পারি যে 15 কেজি চালের তখন দাম ছিল 250 টাকা, 1 কেজি চালের তাহলে দাম কত, 250/15, অর্থাৎ 15 যদি করো, 15 1 যা 15, 1 0 0 100, তাহলে এখানে হচ্ছে 15 6 যা 90, 90 10/15, মানে হচ্ছে 2 আর 3, মানে 16 and 2/3। এই যে এইটা আমাদের আনসার, একদম শর্টকাট মেথডে। এইটা হচ্ছে স্টার মার্কস ম্যাথ। প্রত্যেক সাব ইন্সপেক্টর পরীক্ষাতে, প্রত্যেক সিএইচএসএল এ এই ম্যাথটা দেখা যায়, এবং কনস্টেবল মেন্সে এই ম্যাথ দেখা যায়। এই আর এখনকার যা কন্ডিশন এবং এখনকার যা কম্পিটিশন, বলা যায় না যে এই যে তোমার সামনে যে ডব্লিউবিপি মেন্স, ওটা তো আসতেই পারে, এছাড়া কলকাতা পুলিশের কনস্টেবলও এই পরীক্ষাটা, এই সরি এই ম্যাথটা আসতে পারে। তো ভালোভাবে ম্যাথটাকে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। আর আবার বলছি, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো বা আমার ম্যাথ পড়াবার টেকনিকটা, নিশ্চয়ই লাইক করো, সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। তাহলে হচ্ছে আমাদের মধ্যেও একটা আলাদা রকম উৎসাহ থাকে তোমাদের জন্য ম্যাথ নিয়ে আসার জন্য, এবং তোমাদের জন্য একটা ভালো কিছু করার জন্য আমার মধ্যে একটা তখন মানে ফোর্স কাজ করে। ঠিক আছে, পরের ম্যাথটা দেখা যাক। গমের মূল্য 12 আনা 1/2% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 144 টাকায় পূর্বাপেক্ষা অতিরিক্ত 2 কিলোগ্রাম গম কম পান। প্রতি কিলোগ্রাম গমের বৃদ্ধিপ্রাপ্ত মূল্য ও পূর্ব মূল্য কত। এই ম্যাথটা আমি আর করাবো না, আগের ম্যাথটার মতো এই ম্যাথটা হচ্ছে সেম ম্যাথ। এই ম্যাথটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আমি ম্যাথটাকে নিয়েই এসেছি এই জন্য, ম্যাথ পড়াবার সাথে সাথে তোমাদের যেন আমি প্র্যাকটিসও করাতে পারি। তো এই ম্যাথটা প্র্যাকটিস করো, যারা যারা না পারবে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি নেক্সট সেশনে ম্যাথটা নিয়ে ডিসকাস করে নেব, ঠিক আছে। এটা মনে থাকবে আমার 12 এর ম্যাথ। ওকে, পরের ম্যাথ কি আছে, এক ব্যক্তি 10 টাকায় 11টি লেবু কিনে 11 টাকায় 10টি লেবু বিক্রয় করেন, তার কত লাভ হলো। ভেরি সিম্পল ম্যাথ এটা, এর থেকে সহজ ম্যাথ। এবার যদি বলো দাদা এটা তো সে অনেক কিছু নিয়ম আছে, অনেক কিছু ফর্মুলা আছে, সুবীর দাসেও দেখবে নানা রকমের এটা একটু ফর্মুলা দেয়া আছে, কিচ্ছু দরকার নেই। একটা সিরিজ এদিকে ইয়ে তৈরি করবে, সিরিজের মতো, এখানে লিখবে কটি, আর এখানে হচ্ছে মূল্য লিখবে, মানে এখন আমি লিখে বোঝাচ্ছি, তোমরা খাতায় এসব মাথায় হয়ে যাবে, ঠিক আছে। কটা আছে এখানে, দেখো 10 টাকায় কিনেছে 11টি লেবু, মানে 11টি লেবু মূল্য হচ্ছে 10,
আর এখানে কি আছে 11 টাকায় 10টি লেবু বিক্রয় করেন, মানে আবার দেখো কটি, 10টি, ক টাকায়, 11 টাকায়। এরপর আমরা ফর্মুলা কাজ করাবো। এইটার সাথে মনে রাখবে লেফট এর উপরের সাথে কোনাকুনি এর গুণ করবো আগে। 11 গুণিত 11 বিয়োগ এরপরে এর আর এর গুণ করব, 10 গুণিত 10। নিচে কি থাকবে, নিচেও এইটাকেই লিখবো 10 ইনটু 10, আর এখানে করব ইনটু 100, যেহেতু আমাদের কি শতকরা লাভ এখানে বের করতে বলেছে, পার্সেন্টেজ আছে অর্থাৎ শতকরা লাভ। 0 0 0 0 কেটে দাও, आंसर চলে আসবে কত, 121 মাইনাস 100 অর্থাৎ 21%। কি বলেছিলাম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমার দায়িত্ব যে ভিডিওটা এই ফার্স্ট পার্টটাও তুমি যদি দেখে যাও, তুমি প্রফিট এন্ড লসে নিজেকে যদি তোমার মনে হয় যে এটা খুব টাফ ম্যাথ, এই ভিডিওটা দেখার পরে তুমি ওটা ভুলে যাবে যে এটা টাফ ম্যাথ। আবার চলো তোমাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি, এটা মাথায় রাখবে। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবে, লেফট সাইডের উপরে অর্থাৎ 11, 11 গুণিত 11 আমাদের হচ্ছে 121 মাইনাস দিয়ে তারপরে কত, রাইট সাইডের উপর, লেফট আগে রাইট তারপরে কোনাকুনি এর গুণ করলে, এবং রাইটটা দুবার করবে, নিচেও বাই দিয়ে কি করবে, রাইট করবে। রাইট মানে কি, রাইট মানে সবসময় ঠিক, অর্থাৎ ঠিক কাজ বারবার করতে হয়। তাহলে কি হবে, এখানে একবার করব, এখানে আরেকবার করব, বারবার করছি আমরা, ঠিক মানে কি রাইট, মানে রাইটের কাজ এখানে দুবার। হ্যাঁ, আর ইনটু কি করে দেবে 100, অর্থাৎ 0 0 0 0 কেটে গেল, আমার आंसर আসবে 21%। তো চলো পরের ম্যাথটা দেখা যাক। এক ব্যক্তি 12টি কলা 5 টাকায় কিনে 7 টাকায় 10টি কলা বিক্রয় করলে তার কত লাভ বা ক্ষতি হবে। সেম প্রসেস, এখানে লিখবে কটি আর এখানে করবে টাকা। এটা যদি হোমওয়ার্ক করতে দিয়ে এবারে বলবে যে না সব হোমওয়ার্কই দিয়ে দিচ্ছে নাকি, চলো এটা আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি। দেখি, এক ব্যক্তি 12টি, কত বলেছিলাম 12টি, কত টাকা বলেছিলাম 5 টাকা, এটা আবার আছে 7 টাকা, এখানে হচ্ছে 10টি, মানে কিচ্ছু করবে না, এরকম এরকম। 12 সাথে কত হয় 84 মাইনাস 50 বাই 50, মানে রাইট, একবার এখানে রাইট একবার এখানে রাইট, ইনটু 100, এটা হয়ে যাচ্ছে 2 যা, তাহলে কত হয়ে যাচ্ছে আমার এখানে 24 ইনটু 2, এখানে কত আসছে আমার 50 সরি 34 ইনটু 2 যদি করি তাহলে কত আসছে আমার 68, সরি এখানে বুঝতে পারো কিনা জানি না, এটা আসছে 68%। দ্যাট ইজ ইওর আনসার। এতটাই স্পিডে ম্যাথগুলো করা যেতে পারে। অর্থাৎ চলো পরের ম্যাথটা দেখা যাক। আজকের এটাই শেষ ম্যাথ, তো ভালো করে ম্যাথটাকে দেখে নিও, এবং পরের ম্যাথগুলো যে পরের ইম্পর্টেন্ট টাইপসগুলো আছে আমি নেক্সট সিরিজে নিয়ে আসবো, এবং এইটুকু তোমাদেরকে অ্যাসিওর করে যাচ্ছি আমি, যদি এই সিরিজটা প্রফিট এন্ড লসে দেখে নাও, বি এলিট একাডেমি আমি এমনি এমনি খুলিনি, আমি এই জন্য খুলেছি যে শুধুমাত্র যেগুলো প্রয়োজনীয় ম্যাথ, সবথেকে ইম্পর্টেন্ট ম্যাথ, সেই ম্যাথগুলো আমি সলভ করব, এবং সবথেকে ইজি টেকনিকে আমি সলভ করাতে শিখবো, যেটুকু আমি জানি সেটুকু দিয়ে আমি শেখাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্য বিক্রয় করেন, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দিয়ে থাকেন। ওই ব্যবসায়ী কত টাকা লাভ করে থাকেন। মানে দেখো এখানে কত দিচ্ছে, এখানে লিখবো দিচ্ছে কত, দিচ্ছে কত 950, ওনার দেওয়ার কত কথা, দিতে হতো 1000, মানে এখানে কি ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, শুনে এটা ভেবে নিও না যে এই দোকানদার খুব ভালো দোকানদার, এই দোকানদার হচ্ছে চোর। কারণ হচ্ছে ক্রয় মূল্যে বিক্রয় যেমন করেছে কিন্তু বাটখারাতে কোনো প্রবলেম করে রেখেছে। 1 কেজির পরিবর্তে কত 950 গ্রাম, মানে ঘুরিয়ে কান ধরা হচ্ছে এখানে, ঠিক আছে। অর্থাৎ এখানে কত লাভ হচ্ছে 50, এখানে লাস্টে কি চাইছে, ওই ব্যবসায়ী কত লাভ করে থাকেন, কত লাভ করে থাকেন মানেই ভেবে নেবে সব সময় এগুলো শতকরার কথা বলা হচ্ছে, কত পার্সেন্টেজ লাভ। তো ভালো করে দেখো 50 টাকা লাভ হচ্ছে প্রফিট,
কত টাকাতে? 950-তে। এটা হচ্ছে সিপি, আগেই ফর্মুলাতে শিখেছি, এটা সিপি, এটা হচ্ছে প্রফিট ইনটু কত? 100। আর কিচ্ছু করতে হবে না তোমাদের, এখানেই কাজ তোমার শেষ। 0 0 কেটে গেল, এখানে 5 1 যা 5, 45 9 যা, এবার 19/100। এবার 95 যদি থাকে তাহলে উপরে 5 আর নিচে 19। সব থেকে প্রথমের উত্তরটা দেখে নাও, 95 যা কত হচ্ছিল তাহলে আমাদের এখানে 95, ঠিক আছে? এরকম করে আমরা ম্যাথগুলোকে করব ভেরি ইজি টেকনিকে। আজকের মতো এখানে আমি ফার্স্ট সেশনটা আমার শেষ করছি। এছাড়া তোমাদেরকে এটুকু বলতে চাই যে ভালো করে দেখো, ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকো। ম্যাথ যদি প্র্যাকটিস করো তাহলে আর কোনো অসুবিধা হবে না। এছাড়া কি হবে, যদি কোনো রকম প্রবলেম হচ্ছে, কারো বেসের প্রবলেম আছে, তাহলে নিশ্চয়ই আমার সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক করো, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের যে লিংক আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, কেউ যদি চাইছো যে তাদের ম্যাথের বেস প্রবলেম বা তারা এই কম্পিটিটিভ লাইনে নিজেরা পড়াশোনা করতে চায়, কারো কাছ থেকে কোচিং নিতে চায়, তাহলে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করো। এবং একটা কথা বলতে চাই, লড়তে থাকো, জিত আমাদেরই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।